সংসার পুরো শেষ হয়ে গেল আমার। সাজানো সংসার আর নেই বন্ধুরা, সাজানো সংসার এইভাবে শেষ হয়ে যাবে আমি ভাবতে পারিনি। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি, ফ্ল্যাটে এসিটা লাগাতে আসবে, তার জন্য রেডি হয়ে একদম বেরিয়ে পড়ছি। ওটা লাগানো হলেই আবার চলে আসবো। তো আমি কি করে বেরোই বলো তো বন্ধুরা, এত বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি পড়ছে। এদিকে এসি লাগানোর মিস্ত্রিরা চলে আসবে, ওদিক থেকে বাবা বেরিয়েছে, দেখবে কি বৃষ্টি হচ্ছে। দেখো দেখো কীভাবে বৃষ্টি পড়ছে, আমি এখনও বেরোতে পারছি না। দেখতে পাচ্ছ কীভাবে বৃষ্টি পড়ছে, দেখো। এই হলো বিষয়। এখন বৃষ্টিটা থামলে তারপর যাব। বৃষ্টিটার জন্য আমি বেরোতে পারছি না, রেডি হয়ে বসে আছি। আর তোমরা যারা যারা ভাবছো আমি নাটক করছি, আজকে তোমাদেরকে আমি একটা প্রমাণ দেবো আমি নাটক করছি কিনা। তো তার আগে আমি আসি ফ্ল্যাটে এসিটা লাগিয়ে, কেননা পোষ্যটার তো গরম লাগবে, বুঝতে পারছো। সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কিছু কিছু জিনিস একটু আড়ালেই রাখছি, সবটাই শেয়ার করব। অনেকে কমেন্ট করছো তোমার সংসার ভাঙছে, তুমি এদিকে হাসছো, তোমার গোপে হাসি, সেজে গুজে যাচ্ছ জিনিসপত্র কিনতে আনন্দ করে। যার সংসার ভাঙবে সে জিনিসপত্র কিনবে কি করে, আর এত সাজগোজ কিসের। দেখো বাঁচতে তো হবে, আমাকে তো বাঁচতে হবে, সাজগোজ নয়। এই সামান্য একটা কানের পরছি, চুলটা বাঁধছি, আর টিপ, কপালে সিঁদুর, এইটুকুই। এটা না করলে তো নয়। এখনও তো ভেরুর সঙ্গে আমার একদমই তো কাট আপ হয়ে যায়নি, ও আমায় ছাড়তে চাইছে না এখন। কিন্তু আর আমি থাকবো না, তুমি মানে যেভাবে আমাকে অপমান করেছে তারপরে আর থাকা যায় নাকি, এখন নাটক দেখাচ্ছে। তো যাই হোক, এইটুকু সাজ না করলে রাস্তাঘাটে কেন কী করে বেরোবো বলো, সমাজের মুখে কি করে বেরোবো, মানে খেপির মতো করে বেরোবো। আমার চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো, মানুষ তো যদি নাটকই করে তাহলে তার চোখ মুখ আলাদা থাকে, আর যার রিয়েল হয় তাহলে তারও চোখ মুখ আলাদা থাকে, তাই না। তো যাই হোক, দেখি বৃষ্টিটা এবার মনে হয় কমে এসেছে, না ছাতা মাথায় করে যাই, টোটোটা ধরে আবার ট্রেন, আবার ওখান থেকে একটা টোটো। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। আর সত্যি যেটা সেটা আমি বলতে বরাবরই ভালোবাসি, এটা তোমরা জানো। আমি কন্ট্রোভার্সি করতে চাইছি না, কারণ নিজের সংসার এইভাবে ভেঙেই গেছে, ভেঙে যেতে বসেছে, কি ভেঙেই গেছে। যখন বেরিয়েই যাচ্ছি, ফ্ল্যাটে চলে যাচ্ছি এই সংসার ছেড়ে। চলো পরে আসছি, হ্যাঁ যাই, মিস্ত্রিগুলোও চলে আসবে, দাঁড়িয়ে থাকবে, এসিটা লাগাতে আসবে। এসি লাগানো হয়ে গেলে তোমাদেরকে আমি দেখাবো। খাটটাও ঢুকিয়ে ফেলেছি, চলো দেখা হচ্ছে পরে। আমি ওইদিকে তাকাচ্ছি বৃষ্টিটা কমছে কিনা, তোমরা আবার বলবে এদিকে তাকাচ্ছ না, হাসি পেয়ে যাবে। না না না, ওইদিকে তাকিয়ে কথা বলছি বৃষ্টিটা কমছে কিনা, জানলাটা রয়েছে তো ওই জন্য। চলো পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, বৃষ্টি সেই পড়ছে, আর ট্রেনে থেকে নেমে এই যে টোটো ধরেছি, আর ওটা দেখানো হয়নি ট্রেনে চাপাটা, প্রচণ্ড বৃষ্টি। তো যাই হোক, আমি এখনো অবধি ছাতাটা খুলিনি, কারণ আমি টোটো থেকে নেমে মাথায় ইয়ে করে ট্রেনে চেপে পড়েছি ওখানে প্ল্যাটফর্মে, আর ভিজতে হয়নি। এই দেখো এখন যাচ্ছি ফ্ল্যাটে, কি বৃষ্টির জোর, বৃষ্টি বুঝতে পারছো, আওয়াজ শুনতে পাচ্ছো। তো যাই হোক, এই যে ব্যাগ আর এই যে ছাতা, ফ্ল্যাটের চাবি আমার কাছে আছে, মিস্ত্রি চলে এসছে, বাবাও চলে এসছে। তো চলো, এসি লাগানো হচ্ছে নতুন ফ্ল্যাটে, একটু তো আনন্দ হবেই না, যতই মন মেজাজ খারাপ থাকুক, যতই আমার সংসার ভাঙতে বসুক, আর যাই হোক একটু তো আনন্দ থাকবে না, ফ্ল্যাটে এসি। তো যাই হোক, এসির আনন্দটা চোখ মুখে মানে হাসছি ঠিকই, তোমাদের সামনে ভেতর থেকে আনন্দটা আসছে না। যতই হোক সংসার ভেঙে গেছে, ভেঙেই তো গেছে, এই সংসার কি সংসার বলো বন্ধুরা। তো যাই হোক, ওই কারণে মানে ভেতর থেকে আনন্দ করব সেটা একদমই আসছে না। সব নিজের টাকায় করছি, নিজের টাকায়, বুঝেছো, কারোর কাছে হাত পাততে হচ্ছে না। তো চলো দেখা হচ্ছে পরে, যাই, রাস্তায় তো বেরিয়ে গেছি, এবার দেখি চলেই এসছি, পরে দেখা হচ্ছে। এসি লাগিয়ে তারপর দেখা হচ্ছে। আমি ফ্ল্যাটের কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছ, দেখো রাস্তা দিয়ে দেখা যাচ্ছে, দেখো ফ্ল্যাটের সামনে। এই ঢুকবো, এখনো ঢুকিনি, দেখতে পাচ্ছ কত বড় আমার ফ্ল্যাটটা। ওই দেখো একদম 4 নম্বরটা আমার। তো এই দেখো ফ্ল্যাটের কাছে চলে এসেছি, চলো ফ্ল্যাটে ঢুকে নিই, তারপরে কথা বলছি। হ্যাঁ, বাড়ি এলাম বন্ধুরা, এসে দেখছি এখনো ভেরু বাড়ি ঢোকেনি। ফ্ল্যাট থেকে বাড়ি চলে এলাম। তো
তো যাই হোক, হাত পা ধুই, প্রচণ্ড জামা কাপড় ভিজে। তারপরে আবার একটু রান্নাবান্না আছে, রান্নাবান্না করব। ফ্যানটা চালিয়ে গেছিলাম, বৃষ্টি হচ্ছে। এখানে কিছু বাজার আছে, এই দেখো শাকটা ওখানে রেখেছি, এখানে এই বাজার টাজারগুলো আছে। এখন এই ব্যাগটা ধুতে হবে, ওই যে বললাম না ফ্ল্যাটে এসির মিস্ত্রি চলে এসছে, ওই জন্য তাড়াহুড়ো করে যেতে হলো। আর এইদিকে আমি ভেন্ডিটা কেটে গেছি তাড়াহুড়ো করে, এই দেখো ভেন্ডি কেটে গেছি। চলো রান্নাবান্না করি, পরে আসছি, বুঝেছো? রান্নাবান্না করে নিই, কাপড় চাপড় ছাড়ি, তারপরে তোমাদের সামনে আসছি। পুরো ভিজে গেছি। আর এসিটা আর খাটটা পুরো সেট করা হয়ে গেছে। আমি একটু রিলসও করেছি, বুঝেছো বন্ধুরা? ওখানে যে নাইটি তো ওখানেই রয়েছে, ওখানে গিয়ে এই পোশাকটা ছেড়ে নাইটি পরতে হয়েছিল। ওই এসি লাগিয়েছে, পুরো ধুলোতে ভরে গেছে। তারপরে এই চুড়িদারটা পরে করবো, নাইটিটা পরে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। খাটটার মধ্যে পুরো মানে একটা বেড কভার দিয়েছি খুব সুন্দর করে, বেশ একটা রিলসও করেছি। তোমরা সবটাই দেখতে পাবে, ভিডিওটা কন্টিনিউ দেখতে দাও, কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। চলো আমি আগে পোশাক আশাকগুলো ছাড়িয়ে এখানেই সব অ্যাড করে দেবো এর মধ্যে, তোমরা দেখতে পাবে এই ভিডিওটার মধ্যে। তো চলো পরে আসছি বন্ধুরা। সবজিগুলো ধুলাম, আরও কিছু সবজি ধুতে বাকি আছে, এটা জল ঝরে যাবে, তারপরে ফ্রিজে ভরে দেবো। তাই ভাবছি আমি যখন এই কদিন, মানে যখন বলতে এই কদিনের মধ্যে একা ফ্ল্যাটে থাকবো, তখন এত সবজিও আসবে না বন্ধুরা। তখন নিজের জন্য বাজার করবো নাকি জানি না, ওই পোষ্যটার জন্য একটু করতে হবে। তাই ভাবছি বন্ধুরা, সংসারটা পুরো ভেঙে গেল। এই সবজিগুলো ধুচ্ছি আর ভাবছি, এই সবজিগুলো ধুই 3-4 দিন চলে যায় আমাদের দুজনের, সেই সুখের সংসার পুরো ভেঙে গেল। কী আর করা যাবে, কষ্ট করে আর লাভ নেই, কষ্ট পেয়েও মায়া টান ছাড়তে হবে। সংসার, এত বছরের সংসার বন্ধুরা। তো যাই হোক, এটা জল ঝরাতে দিয়ে গেলাম, জলটা ঝরে গেলে একটু ফ্যানের তলায় রাখবো। কষ্ট হলেও কিছু করার নেই, কেননা এটা আমার কপালে আছে। কষ্ট পেয়ে আর কি করবো। এদিকে রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা। আমি তো করে রাখি, বৃষ্টি বলতে তাই জানলাটা লাগিয়ে রেখেছি। আমি তো করে রাখি, যখন আসবে খাবে ভেরু। এই দেখো ভেন্ডি ভাজা হচ্ছে, এই দেখো দেখতেই পাচ্ছ। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এখন তো তাও রান্না করছি, 2টা দিন আছে এই বাড়িতে। ফ্ল্যাটে চলে গেলে নিজের জন্য রান্না খাওয়া দাওয়া কে জানে। তোমাদের মনে হচ্ছে যে আমি নাটক করছি, নাটক করে কি লাভ? কেউ কখনো নাটক করে বলো তো বন্ধুরা? চলো মাছগুলো ধুই। আমি মাছ খেতে ভালোবাসি, জানো তো বন্ধুরা। তো নিজের জন্য তখন কে জানে। এই ফ্রিজটা নিয়ে চলে যাবো, জানো তো বন্ধুরা, এই ফ্রিজটা নিয়ে আমি চলে যাব। ফ্রিজটা পরিষ্কারও করবো একবারে। এই যে মাছ, এই মাছটা এখন ধোবো। আগে এই মাছটা আমাদের 2 দিন চলে যেত। ও তো আর রান্নাও করবে না, খাবেও না। আমি ওর প্রতি একটু মায়া দেখাচ্ছি, আমাদের ঘরের লোকটার প্রতি। যাই হোক, চলো মাছ টাছগুলো ধুয়ে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। মাছ টাছগুলো ধুতে হবে, ভেবেই কষ্ট পাচ্ছি বন্ধুরা। এদিকে রান্নাও বসেছি, জানলাটা খুললাম, বৃষ্টিটা কমে গেছে। চলো পরে আসছি, খুব ক্লান্ত লাগছে। ঘরের মধ্যে ঢুকছি তো, যেসব জিনিসগুলো নিয়ে চলে গেছি দেখছি নেই, কষ্ট পাচ্ছি। বুক ভেঙে যাচ্ছে বন্ধুরা, বুক ভেঙে যাচ্ছে। আমার সংসারটা এইভাবে ভেঙে গেল বন্ধুরা। রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা। এই দেখো মাছের ঝোল, দেখতে পাচ্ছ কিনা দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। এই দেখো মাছের ঝোল, গরম গরমে এক্ষুনি হলো, বন্ধ করলাম গ্যাস। এদিকে ভেন্ডি ভাজা, তখন তো তোমরা দেখেছো। বেশি কিছু করিনি, রান্নাবান্না হচ্ছে না ভালো। আর এই যে ভাত, রান্নাবান্না করতে ইচ্ছা করছে না, বুঝেছো। আর কটা দিন আছি, করে নিই, তারপর তো চলে যাব। তো যাই হোক, চলো এবার খাওয়া দাওয়া করে নিই। ভেরু কখন আসবে কে জানে। খাওয়া দাওয়া করার পরে তোমাদের সাথে আমি কথা বলবো। আর একবার ভাবছি স্নান করবো, খেয়ে নিই। বাসন কোসন প্রচুর পড়েছে, বৃষ্টিও হচ্ছে, ভিজতে আমাকে এমনিতেও হবে। দিয়ে স্নান টান করে তোমাদের সামনে আসছি খাওয়া দাওয়া সেরে। একটু ঘুমিয়েছিলাম জানো বন্ধুরা, ভাত টাত খেয়ে একটু ঘুম দিয়েছিলাম। শরীরটা এতটাই ক্লান্ত,
সব ফাঁকা ফাঁকা লাগছে, প্রচণ্ড ক্লান্ত শরীর, একদম ভালো লাগছে না। একটা ভিডিও করবো ভেবেছিলাম, করতে আর পারলাম না, এতটাই ক্লান্ত। মনে যদি শান্তি না থাকে তাহলে কি আর কিছু ঠিক থাকে বন্ধুরা? তো কি আর করা যাবে, এইভাবে আমার সাজানো সংসারটা ভেঙে যাবে আমি ভাবতে পারিনি। অনেক স্বপ্ন ছিল, আরও এই সংসারটা আরও গোছাবো, আরও সাজাবো, অনেক স্বপ্ন ছিল। সেই স্বপ্ন তছনছ হয়ে গেল, তছনছ হয়ে গেল। সেই স্বপ্নটা আর হলো না। ফ্ল্যাটে যাব, পোষ্যটার আমি থাকবো। তো যাই হোক, কি আর করা যাবে। তোমরা আমায় ভুল বুঝো না, তোমরা আমাকে যারা ভুল বুঝছো প্লিজ ভুল বোঝো না। তোমরা ছাড়া আমার কাছে আর কেই বা আছে, তোমরাই আমার সব। এখন যে ছিল, এমন একটাও দিন যায়নি যে আমরা আলাদা থেকেছি। যাই হোক, ঝগড়া হোক, রাগ হোক, যাই হোক, দিনের শেষে রাতে আমরা একই জায়গায় দুজনাতে থেকেছি, একই বাড়ি। রাতে আমরা দুজনাই একসঙ্গে থাকতাম, যতই ঝগড়া হোক, রাগ হোক, মন কষাকষি হোক, কিন্তু সেই স্বপ্ন সব তছনছ হয়ে গেল বন্ধুরা, তছনছ। যারা বলছো আমি নাটক করছি, একটা মেয়ের জীবনে যখন এসব হয় না, সে নাটক করতে পারে না বন্ধুরা, নাটক করতে পারে না। তো যাই হোক, ক্যামেরা খুললেই আমার কান্না চলে আসছে, ক্যামেরার পেছনেও কাঁদছি, ক্যামেরা খুললেও কান্না চলে আসছে বন্ধুরা। আমার কি করবো বলো? তো যাই হোক, এখন আমি রাখছি, আর কথা বলতে পারছি না, মন মেজাজ ঠিক নেই, ঘরে ফাঁকা ফাঁকা লাগছে, জিনিসগুলো কিচ্ছু নেই বন্ধুরা, সব ফাঁকা 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 লাগছে। সংসার পুরো শেষ হয়ে গেল, আমার সাজানো সংসার আর নেই বন্ধুরা। সাজানো সংসার এইভাবে শেষ হয়ে যাবে আমি ভাবতে পারিনি বন্ধুরা। আমি রাখছি, আর আমি থাকতে পারছি না তোমাদের সামনে, আরো সব কান্না করে ফেলবো। তখন নাটক করছি, নাটক, একটা মেয়ে নাটক করতে পারে বলো তো? নাটক তো করে সিরিয়ালের মেয়েরা, সিনেমার মহিলারা। আমি কি সিরিয়াল করছি নাকি? আমি কি সিনেমা করছি নাকি তাই নাটক করবো? তোমরা সত্যি রিয়েল জিনিসটাকে নাটক নাটক নাটক, আমার খুব খারাপ লাগছে। এই সময় তোমাদের আমার পাশে থাকা দরকার, পাশে না থেকে তোমরা নাটক নাটক বলে যাচ্ছ, মন মেজাজ কিচ্ছু ভালো নেই আমার। তো যাই হোক, আমি আর বেশিক্ষণ কথা বলতে পারছি না, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি ভালো নেই, যাদের আমাকে খুব কাটাছেড়া করতে ইচ্ছা করছে করো, আর যারা করছো তো করছোই, তাদের তো মজা হবেই। সেই বলে না, ঘুঁটো পড়ে গোবর হাসে, সেই হয়েছে আমার অবস্থা। কি আর করা যাবে, যার সাথে হয় সেই বোঝে। চলো, ওই দেখো পেটিতে সব গোছানো রয়েছে, দেখতেই পাচ্ছ, ওগুলো সব নিয়ে যাবো, সব গুছিয়েই ফেলেছি। চলো, পরে কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা।